নবীজি বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার বান্দাদের নাম ধরে ডাকবেন, পিতার নাম ধরে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বলে ডাক দিবেন কিয়ামতের ময়দানে, মূসা বলে ডাক দিবেন, মারিয়াম বলে ডাক দিবেন। রব্বে কারীম মূসা বলে ডাক দেওয়ার সাথে সাথে, ইব্রাহিম বলে ডাক দেওয়ার সাথে কিয়ামতের ময়দানে হাজার হাজার ইব্রাহিম দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার ইব্রাহিম দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফেরেশতারা রে, এত ইব্রাহিমকে আমি তো ডাকি নাই, আমি তো মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ডাক দিয়েছি, আমি তো মূসা পয়গম্বরকে ডাক দিয়েছি, আমি তো ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিয়েছি। এত হাজার হাজার লক্ষ লক্ষ ইব্রাহিম মূসা এই মুহূর্তে কেন দাঁড়িয়ে গেল? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তুমি যখন হাসরের ময়দানে আজকে ইব্রাহিম বলে মধুর কণ্ঠে ডাক দিয়েছ আল্লাহ, এই ময়দানে যারা ইব্রাহিম নামের ছিল, পিতামাতা যাদের নাম ইব্রাহিম রেখেছে, মূসা মারিয়াম রেখেছে, তারাও দাঁড়িয়ে গেছে। তারা ভাবছে তুমি মনে হয় তাদেরকে জান্নাত দিতে ডেকেছ। লোকের নাম আরো জোরে। এই মাহফিলের ভিতরে আব্দুল্লাহ নামের আছে কে? একজন। সবাই হাত তুললে হবে না। এই মাহফিলে আব্দুল্লাহ নাম কার কার, তাদেরকে দেখতে চাই। কার কার নাম আব্দুল্লাহ? একজন, দুইজন, তিনজন, চারজন, 5, 6 আছে মোটামুটি। ওই যে পাশেও আছে 10-12 জন আব্দুল্লাহ আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই বালকের নাম হলো আব্দুল্লাহ। নবীজি বলেন আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে এই পৃথিবীর কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নামের ভিতরে সব থেকে প্রিয় নাম দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। জোরে বলেন, এই আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কয়টা? 1 নম্বরে, সবাইকে বলতে হবে 1 নম্বরে আব্দুল্লাহ, 2 নম্বরে আব্দুর রহমান। সন্তানদের নাম রাখবেন নবীদের নামে, সন্তানদের নাম রাখবেন সাহাবীদের নামে, আল্লাহর ওলিদের নামে। অর্থবোধক ভালো নাম রাখবেন। সন্তান জন্মগ্রহণ করার পরে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো সন্তানের হক। পিতামাতা সুন্দর একটা নাম তার রাখবে। লালটু, মন্টু, বল্টু, স্ক্রু, পল্টু, ডলার, আকাশ, বাতাস, সাগর, নদী, এটা কোনো মানুষের নাম হতে পারে? জোরে বলেন। নদী সাগর আছে না নাই? আরে নদী সাগর আছে না নাই? আছে। এই মাহফিলও আছে। এগুলি কোনো মানুষের নাম হতে পারে না। এক ইমাম সাহেব মুসল্লি দাওয়াত দিচ্ছে ইমাম সাহেবকে। ইমাম সাহেব দাওয়াত খেতে মুসল্লির বাড়িতে গেছে। লোকটা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে বলছে, হুজুর একমাত্র আমার ছেলেটার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন, আজকে চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেটার জন্য দোয়া করবেন। হুজুর বলছে ঠিক আছে, অবশ্যই দোয়া করব। ওই হুজুরের বাড়ি আবার বরিশাল, ওই নদী ভাঙ্গা এলাকার লোক, ভোলা বরিশাল। লোকটা বলছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। হুজুর বলছে দোয়া তো করব, নামটা কি, ছেলের নাম কি? বলে হুজুর একমাত্র ছেলে, আদর করে নাম রেখেছি সাগর। হুজুর বলছে মাপ চাই, দোয়া চাই, যা খাইছি এটার জরিমানা দিব, কিন্তু সাগরের নামে দোয়া করতে পারবো না। এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। সাগরে বাড়ি ভাঙছে কয়বার? আরো জোরে বলেন। তাহলে এমন কোন নাম আমরা রাখবো না যেই নামে মৌলবী সাহেবরা দোয়া করতে ভয় পায়। নাম রাখবো কোরআনওয়ালা নাম, নাম রাখবো ইমানওয়ালা, ইসলামওয়ালা নাম ইনশাআল্লাহ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার বান্দাদের নাম ধরে ডাকবেন, পিতার নাম ধরে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বলে ডাক দিবেন কিয়ামতের ময়দানে, মূসা বলে ডাক দিবেন, মারিয়াম বলে ডাক দিবেন। রব্বে কারীম মূসা বলে ডাক দেওয়ার সাথে সাথে, ইব্রাহিম বলে ডাক দেওয়ার সাথে কিয়ামতের ময়দানে হাজার হাজার ইব্রাহিম দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার ইব্রাহিম দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফেরেশতারা রে,
এত ইব্রাহিমকে আমি তো ডাকি নাই, আমি তো মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ডাক দিয়েছি, আমি তো মূসা পয়গম্বরকে ডাক দিয়েছি, আমি তো ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিয়েছি। এত হাজার হাজার লক্ষ লক্ষ ইব্রাহিম মূসা এই মুহূর্তে কেন দাঁড়িয়ে গেল? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তুমি যখন হাসরের ময়দানে আজকে ইব্রাহিম বলে মধুর কণ্ঠে ডাক দিয়েছ আল্লাহ, এই ময়দানে যারা ইব্রাহিম নামের ছিল, পিতামাতা যাদের নাম ইব্রাহিম রেখেছে, মূসা মারিয়াম রেখেছে, তারাও দাঁড়িয়ে গেছে। তারা ভাবছে তুমি মনে হয় তাদেরকে জান্নাত দিতে ডেকেছ। রব্বে কারীম বলবেন ফেরেশতারা বড় আশা নিয়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে, এই মুহূর্তে আমি তাদেরকে কেমনে বসায়া দিই? এই মুহূর্তে যদি আমি তাদেরকে বসিয়ে দিই, আমি রব্বুল আলামিনের রহমান গফুর গফফার নামের পজিশন ঠিক থাকে না। সাক্ষী থেকে করে ফেরেশতারা যারা জান্নাতের আশায় হৃদয়ে আশা নিয়ে দাঁড়ালো, ভালো নামের বদৌলতে আমি আল্লাহ প্রত্যেককেই জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানের নাম রাখবো ইসলামী নাম, সন্তানের নাম রাখবো নবীদের নামে, পারবো তো ইনশাআল্লাহ। আর একটা কাজ করব, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান যদি ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান দিব, বাম কানে ইকামত দিব। ডান কানে আজান, বাম কানে ইকামত। জোরে বলেন ডান কানে, ডান কানে, বাম কানে। কিন্তু আমাদের সন্তানগুলির কপাল পুড়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয় খ্রিস্টান মিশনারি ক্লিনিকে, হাসপাতালে। ওর কপাল তো আগেই খারাপ, ওর আজান দিবে কে? কথা বলেন ঠিক কিনা? রে কালামপুরের বন্ধুগণ, ধামরাইয়ের ভাইরা, বাসা বাড়িতে হোক, হাসপাতালে হোক, যেই জায়গায় হোক না কেন, সন্তান ছেলে হোক মেয়ে হোক, আগে ডান কানে আজান, বাম কানে। এই ওয়াজগুলি কি দরকার আছে নাকি বেদরকারি কথা এগুলি? যে সন্তানটা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে ওর কানে আজান গেল, রবের নাম গেল, কসম করে বলি ও কোনোদিন আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে না। তাহলে এই আমলটাই, সুন্নাতটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এবার একসাথে বলেন, সন্তান ভূমিষ্ঠ হলে ডান কানে কি? পিছন থেকে জোরে বলেন বাম কানে কি? মাশাআল্লাহ। আমাদের সমাজে আজান আছে কিন্তু কানে দেয় না। রাত ৩টার সময় নাতি হইছে, দাদা খুশির ঠেলায় আজান শুরু করছে উঠানের মাঝখানে গিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলাকার লোকরা মনে করছে ফজরের রক্ত হইছে মনে হয়। এটা কি ফজরের আজান নাকি নাতি হওয়ানের আজান? জোরে বলেন। তাহলে আজান দেই বটে, কিন্তু ওটা শুদ্ধ সুন্নত তরিকায় হয় না। ডান কানে আস্তে করে আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাম কানে ইকামত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে থাকবে তো? জোরে বলেন মনে থাকবে? সব অস্ত মনে থাকবে না। একটা দুইটা আমলও যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, আমল করতে পারেন, এই ঘন্টার পর ঘন্টা বসে থাকা সার্থক হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাইলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান, এরপরে বাম কানে ইকামত, এরপরে তার একটা ভালো নাম রাখবো। এই আমলগুলি আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন। ওই বাদশাহ ইউসুফ যখন আমার রাষ্ট্রের ভিতরে আজানকে বন্ধ করেছে, মূর্তি পূজা বাধ্যতামূলক করেছে এবং আল্লাহ পাকের সমস্ত ইবাদত নিষিদ্ধ করেছে, লোকেরা খুঁজতে খুঁজতে গোয়েন্দা বাহিনী একটা ছেলেকে পেল, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা মা সহ বাদশার দরবারে হাজির করলো। খুব মন দেন, বাদশার কাছে আনা হলো। বাদশাহ আব্দুল্লাহর বাবা মাকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহর বাবা মা, এখন থেকে আব্দুল্লাহ আমার জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখবে, প্রতি মাসে মাসে বেতন দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। আব্দুল্লাহর বাবা মা বলছে, বাদশাহ আমাদের কোনো আপত্তি নাই, নিয়মিত আব্দুল্লাহ আপনার কাছে আপনার জাদুঘরের কাছে জাদু শিখতে আসবে। প্রতিদিন আব্দুল্লাহ বাড়ি থেকে এক পাহাড়ি রাস্তা পার হয়ে, জঙ্গলের রাস্তা পার হয়ে বাদশার দরবারে
ওই জাদুকরের কাছে জাদু শিখতে আসে। আমার বন্ধুগণ, যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ আসে একটা পাহাড়ের গুহা, ওই পাহাড়ের গুহার ভিতর থেকে আব্দুল্লাহ শুনতে পায় গুনগুন গুনগুন করে কিসের জানি আওয়াজ হয়। একদিন ছোট্ট হলক আব্দুল্লাহ হাঁটি হাঁটি পা করে ওই গুহার কাছে চলে গেল। গিয়ে দেখে একজন দরবেশ, ওই দরবেশ ইনজিল কিতাবের আলেম, হযরত ঈসা নবীর ধর্মের অনুসারী, হকের উপরে ছিলেন। তিনি গোপনে গোপনে তাওহীদের দাওয়াত দিতেন। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে ওই দরবেশ গুহার ভিতরে মানুষদেরকে কালিমা শিখায়, ঈমান আনায়, আর তাওহীদের দাওয়াত দেয়। ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমা, কালিমা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আব্দুল্লাহ খুব ভালো লাগে। আব্দুল্লাহ এই জায়গায় বসে, কিছু কথা শোনে। এখন এই জায়গায় বসতে গিয়ে বাদশার দরবারে যাইতে দেরি হয়ে যায়। লেট কেন হলো? ওই দরবেশ ওস্তাদ তারে মারে, আঘাত করে। বাদশার দরবার থেকে আবার যখন বাড়ির পথে আব্দুল্লাহ ফিরে যায়, এই পাহাড়ের গুহায় দরবেশের মজলিসে আব্দুল্লাহ বসে। এবার বাড়ি যাইতে দেরি হয়, বাড়ি গেলে মা মারে, বাদশার দরবার গেলে গণক মারে, বাড়িতে গেলে কে মারে? মা মারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ বহুদিন থেকে চিন্তা করতেছে কে হকের উপরে। ওই পাহাড়ের গুহার ভিতরে যে দরবেশ আছে, ইনজিল কিতাবের আলেম, সে কি হকের উপরে নাকি জাদুকর হকের উপরে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর আগমন, সুলতানুল ওয়াইজিনের আগমন, ধামরাইবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান